বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে আসব যা মানুষের শরীরে প্রায় দেখা যায়, সেটা হলো যৌন রোগ। এই যৌন রোগটি অধিকাংশ মানুষের শরীরেই রয়েছে। এই রোগটি মানুষের দুইভাবে হতে পারে, একটা হলো নিজে নিজে সৃষ্টি করতে পারে, আর একটা হলো এমনিতেই শরীরে রোগের মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে। নিজে সৃষ্টি করা বোঝায় নিজেই নিজেকে ক্ষতি করা, অনেক সময় না জেনে না বুঝে উঠতি বয়সে যৌবন প্রাপ্ত হয়েই ছেলেরা একটা বদ অভ্যাসের মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। প্রথমে বুঝতে পারে না এই যে বাজে অভ্যাসের কারণে তাদের কত ক্ষতি হচ্ছে, তার ভবিষ্যৎ জীবনে কি পরিমাণে এর ক্ষতির আশঙ্কা রয়েছে, ক্ষতির মাত্রাই বা কত। যখন বুঝতে পারে তখন আর বাকি থাকে না, তখন সংসার জীবনে অশান্তি, কলহ, বিবাদ, সংসার ধ্বংস হওয়া, ডিভোর্সের মতো বাজে ঘটনা ঘটতে পারে। তারপরও আরো একটি বড় ধরনের সমস্যা হলো মানুষ বিভিন্ন কুচিকিৎসার ফলে নিজেকে আরো ক্ষতিগ্রস্ত এবং বিপদ ডেকে নিয়ে আসে। সঠিক সময় সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে, সঠিক বুঝ না পাওয়ার কারণে নিজেকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাজারে যে সমস্ত ওয়ান টাইম ওষুধগুলো রয়েছে সেগুলো সেবনের ফলে নিজের জীবনকে আরো ক্ষতিগ্রস্ত এবং অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এই সমস্ত ভাই বন্ধুদের আমি বলবো, আপনারা হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। সুস্থ হওয়ার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, যেমন নিজের মধ্যে যদি বাজে অভ্যাস থাকে তা হলো ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত চা, পান, জর্দা, এগুলো খাওয়া পরিহার করতে হবে। মাত্রা যদি আপনি খাঁটি পিওর হোমিওপ্যাথিক মেডিসিন যদি সঠিক জায়গা থেকে সঠিকভাবে মানসম্পন্ন এবং ভালো মানের মেডিসিন প্রয়োগ করা গেলে হতে পারে আপনার জীবনের শান্তির দিনগুলো ফিরে আসতে পারে। আপনার সংসারে অনাবিল আনন্দ। প্রয়োজনে 01789196085 সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।